ধরেন এই গণ অভ্যুত্থান হওয়ার আগে আমরা তরুণদেরকে কি নামে বিশেষায়িত করতাম? ফার্মের মুরগি, গ্যাজেট প্রিয়, কথা শোনে না, মানে নিয়মানুবর্তিতায় না, এই তো। কিন্তু তারা তো একটা গণ অভ্যুত্থান করে দেখালো যে পরাক্রমশালী হাসিনা সরকারকে কি করে ঝেঁটিয়ে বিদায় করতে হয়। আপনি দেখলেন 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে আন্দোলনের কোনো কনক্লুশন টানতে পারছিল না, স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এমনকি মাদ্রাসার ছেলেমেয়েরা রাস্তায় নেমে হাসিনাকে বিদায় করে দেখালো। এখন তাদেরকে একটা রাজনৈতিক পরিচয় আপনার দিতে হবে। এবং যত তরুণ অবস্থায় দেখুন, আমরা অনেক জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল কোম্পানির সিইওকে দেখি 30-এর নিচে। আমরা পৃথিবীর অনেক দেশে তরুণ প্রধানমন্ত্রী দেখি, রাষ্ট্রপতি দেখি। তার মানে তাদেরকে আপনি যত নেতৃত্বে আনবেন তত কিন্তু তারা ঋদ্ধ হবেন। তবে হ্যাঁ, তাদের কারো কারো মধ্যে আমরা হঠকারিতা দেখি। ফ্যাসিবাদের বিদায়ের পরে তাদেরকে ফ্যাসিস্ট আচরণ করতে দেখছি, তাদের অনেক কথাবার্তা ফ্যাসিজমের প্রকাশ হচ্ছে। এগুলো খারাপ উদাহরণ, কিন্তু খারাপ উদাহরণের কারণে আপনি ভালো সম্ভাবনাকে নষ্ট করে ফেলবেন, সেটি হবে না। কাজে আমি মনে করি যদি 21 বছর প্রার্থী হওয়ার বয়স 25 থেকে কমিয়ে করা হয়, এটি একটি ভালো উদাহরণ। আমরা এবার দেখি রাজনৈতিক দলগুলো তরুণ নেতৃত্ব কি করে খুঁজে বের করেন, এবং যদি 10% পর্যন্ত আপনাকে তরুণদের ভেতরে দিতে হয়, আমার ধারণা একটা বড় প্রতিযোগিতা শুরু হবে সব দলের ভেতরেই, যে আমি কত তরুণতর মানুষকে আমার দলের প্রতীক দিতে পারি। আমরা দীর্ঘদিন 54 বছর বাংলাদেশের পুরনো রাজনীতির চেহারা দেখেছি, বড় দলগুলোর আচরণ দেখেছি, তারা বিরোধী দলে থাকলে কি আচরণ করে দেখেছি, সরকারে গেলে কি আচরণ করে সব দেখেছি। আমার ধারণা 5ই আগস্ট শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিজমকেই বার্তা দিয়েছে তা না, বিএনপি বা বড় দলগুলোকেও কিন্তু বার্তা দিয়েছে। সেই বার্তাটি হচ্ছে আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তিত চেহারার রাজনীতি চাই, আমরা জবাবদিহিতার রাজনীতি চাই। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল হোক, এটি আমি যেমন চাই, কিন্তু তারা যেই ভঙ্গিতে দল করবে সেটির দিকে আমি নজর রাখছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা যদি ডিজিএফ এর সাথে মিলে দল করে, তারা যদি জামাত ইসলামীকে সাথে নিয়ে দল করে, তারা যদি উগ্রবাদীদেরকে সাথে নিয়ে দল করে, আমি আজকে বলে যাচ্ছি আপনার কাছে, ওই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ হবে না। কিন্তু তারা যেভাবে গণ অভ্যুত্থান করেছে তাতে তো তাদের কোনো সাংগঠনিক পরিচয় ছিল না, এত মানুষ কি করে রাস্তায় নামলো। আমার ধারণা তাদের ইতিবাচক রাজনীতির দিকে তাকাতে হবে, নতুন রাজনীতির দিকে তাকাতে হবে। তারা কেউ কেউ ভাবছে, গতকালকে একজন বলেছেন যে শ্রীলঙ্কাতে তো একটি দল ক্ষমতায় চলে গেল যারা এর আগে 3% ভোট পেয়েছিল। আমার মনে হয় এই প্রেক্ষাপট এত দ্রুত মেলানো খুব কঠিন, এটি ডিফারেন্ট প্রেক্ষাপট রয়েছে। আমি চাই আগামী পার্লামেন্টে বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির প্রতিনিধিত্ব থাক, এবং তারা যদি দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে যায় আমি কিন্তু খুব খুশি হব। তবে তাদের এখনই হয়তো সময় হয়নি সরকার পরিচালনা বা নেতৃত্বের জায়গা বা নির্বাচিত হয়ে সরকার গঠন করার। এই ধৈর্য তাদের দেখাতে হবে। তারা যদি তৃতীয়ও হয়, সিগনিফিক্যান্ট ফোর্স হিসাবে বাজারে থাকবে। আমার মনে হয় যে এই সংস্কার প্রস্তাবনাগুলো আজকে আমরা যত সহজে আলাপ করছি, আগামীকাল যখন রাজনীতিবিদদের সাথে বা তার কয়েক সপ্তাহ পরে রাজনীতিবিদদের সাথে কথা হবে, আপনি কিন্তু অনেক প্রস্তাবনাকে আলোর মুখ দেখতে দেখবেন না। কেননা তারা কেউ কেউ মনে করেন যে এই প্রস্তাবনাগুলো রাজনীতির বাইরের লোকজন করে, এবং যারা পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের পক্ষের মানুষ, যারা আমাদের উপমহাদেশীয় রাজনীতির ভেতরের চেহারাটা বোঝেন না। দেখুন, আমাদের সমস্যা কিন্তু দলে না, সমস্যা কিন্তু সরকারে না, সমস্যা আপনি এবং আমি। আমরা চাই কি জানেন, একজন ব্যক্তিকে পূজা করতে। একটি দলে একজন মানুষ থাকবে, কেন? তাহলে আপনার অনেক সুবিধা হয় ওই ব্যক্তির কাছে চলে যেতে অথবা ওই ব্যক্তির পূজা করতে। তাহলে যেটা হবে, আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আমার ধারণা দলের ভেতরে অনেকেই চাইবেন না যে প্রধানমন্ত্রী একজন হবেন, সংসদীয় দলের প্রধান একজন হবেন, বিরোধী দলের প্রধান একজন হবেন, অথবা তার রাজনৈতিক দলের সভাপতি একজন হবেন। এই যে 4, 5, 6টি 10টি মানুষ হয়ে গেলেন, এটিই কিন্তু গণতন্ত্র। কিন্তু আমরা আনফরচুনেটলি ওই গণতন্ত্রের ধারায় নেই, মানসিকভাবেও নেই, সাংগঠনিকভাবেও নেই। কাজে রাজনৈতিক দলগুলো হয়তো কিছুটা প্রতিবাদ করবে যে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনি খেয়াল করেছেন গত 5 মাসে আমরা সরকারের সংস্কার নিয়ে যত কথা বলেছি, তার মনে হয় না 5%ও আমরা রাজনৈতিক দলের সংস্কার নিয়ে কথা বলতে পেরেছি। কাজে এই সরকারটির গঠন করবেন কারা? রাজনৈতিক দল। তার ভেতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তার ভেতরে যদি জবাবদিহিতা না থাকে, তিনি কি করে দেশে গণতন্ত্র এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করবেন? এটি কিন্তু একেবারেই সম্ভব না। কাজে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবনাগুলোকে অনেকটাই খোলা মনে নেবেন না, এবং মনে করতে থাকবেন যে বাইরের থেকে আসা কিছু প্রস্তাব, এবং তারা চেষ্টা করবেন এগুলো ঠেকিয়ে রাখতে।